ইনফ্লেশন আমি বলবো যে এই নতুন সরকার কিন্তু কম্পারেটিভলি তারা ভালো ম্যানেজ করেছে। সো সেক্ষেত্রে আমি অ্যাপ্রিসিয়েট করবো। শুরুতেই আপনার উদ্যোগ নিতে হবে জানি আমরা বাংলাদেশের টপ 100 কোম্পানিজকে জানি অ্যাট্রাক্ট করতে হবে বাজারে আনার জন্য। এর সাথে কিছু সরকারি প্রতিষ্ঠান আছে আপনি জানেন, সেগুলোকে ইমিডিয়েটলি যদি আমরা আনতে পারি এই মার্কেটে, ডেফিনেটলি আমাদের মার্কেট ডেপথটা ইমপ্রুভ হবে। আমরা অলমোস্ট সব হাউসগুলাই কিন্তু আপনি জানেন যে মালিকরা অন্য জায়গা থেকে ফান্ড এনে কিন্তু আমরা চালাচ্ছি হাউস। আমার মনে হয় যে ম্যাক্সিমাম আইপিও কোয়ালিটি ভালো ছিল না এবং আইপিও অ্যাপ্রুভাল প্রসেসটা সঠিক ছিল না, এবং যে আগে কিন্তু এই সক্ষমতা কিন্তু ছিল আপনার স্টক এক্সচেঞ্জে, ওখান থেকে অ্যাপ্রুভাল হয়ে এসএসসিতে যেত, কিন্তু তারা এটাকে চেঞ্জ করে এটা 100% এসএসসি নিয়ে গেছে। বাট প্রবলেম ইজ এই জিনিসটা ফাইন্ড আউট করা, যে যেরকম আপনার কেনার পয়েন্টটা আপনার বুঝতে হবে, আপনার এক্সিট পয়েন্টও ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেকে কিন্তু আপনি দেখবেন যে এক্সিট করতে পারে না, যখন জিনিসটা ওভার ভ্যালু হয়ে যায় তারা এটা বুঝতে পারে না, তারা আশা করে যে আরও বাড়বে, তখনই তাদের লসটা চলে আসে। তো আমার মনে হয় এন্ট্রি যেরকম ইম্পর্টেন্ট, ইকুয়ালি আপনার এক্সিটটাও ইম্পর্টেন্ট। এখন এই পরিস্থিতিতে আমার মনে হয় আকর্ষণীয় একটুও না, কারণটা হলো যে আমাদের এখানে একটা মেইন ইস্যু হলো যে আমরা তাদের যে ট্যাক্স ইনসেন্টিভটা দিচ্ছি সেটা কিন্তু ফেভারেবল না কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। আমার মনে হয় এই জায়গাগুলো আমাদের আবার রিভিজিট করা উচিত, রিফর্ম করা উচিত, দেখে যে কীভাবে আমরা এই এনভায়রনমেন্টটাকে ইনভেস্টার ফ্রেন্ডলি করতে পারি, স্পেশালি ফর ফরেনার্স। যে লসগুলো আগে ছিল সেগুলোকে রিভিজিট করে আমাদের ইনভেস্টার ফ্রেন্ডলি রিফর্ম করতে হবে, আমাদের বিনিয়োগকারীর চিন্তা করে রিফর্মগুলো করতে হবে। আমি বলবো যে এটা খুবই খারাপ অবস্থা আমাদের, আনফর্চুনেটলি। আমরা অলমোস্ট সব হাউসগুলাই কিন্তু আপনি জানেন যে মালিকরা অন্য জায়গা থেকে ফান্ড এনে কিন্তু আমরা চালাচ্ছি হাউসগুলো, স্পেশালি আমাদের যে পেরোলগুলো, আমাদের এমপ্লয়ীদের বেতন ভাতা, এটাই আমাদের সবার জন্য এখন অনেক বড় চ্যালেঞ্জ হয়েছে। এবং দুঃখজনক হলো যে অনেক বড় বড় যারা হাউসের ব্রাঞ্চ ছিল, অনেকে কিন্তু ব্রাঞ্চ বন্ধ করে দিচ্ছে। আপনি যদি নিউজ দেখেন, ওয়েবসাইটে দেখবেন যে প্রচুর অথরাইজ রিপ্রেজেন্টেটিভও উইথড্র হচ্ছে। তো এখানে তো এটা একটা বিরাট সংকট। তো আমার মনে হয় যে সেখানে আমরা ইমিডিয়েটলি বাজার যদি রিভাইভ না হয়, রিফর্ম না হয়, তাহলে কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। অনেক ব্রোকারেজ হাউস বন্ধ হয়ে যেতে পারে, এবং তাদের যে তারা অ্যাজ ইউ নো যে এই ব্রোকারেজ হাউসগুলো কিন্তু কর্মসংস্থান অনেক বিরাট একটা প্লে করে টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট। তো সেখানে আমরা চাইবো না যে সেই পরিস্থিতি আসুক, কিন্তু এখন যদি ইমিডিয়েটলি রিভাইভ না হয়, ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং, বিকজ তারাও কতদিন তাদের অন্য সোর্স অফ ইনকাম থেকে হাউসগুলো চালাতে পারবে। যেটা আমি আগেই বললাম যে কতদিন আর আপনারা মানে মালিকরা এটা নিজেদের ফান্ড দিয়ে চালাতে পারবে। এটা আমরাও চাই না যে ডাউনসাইজিং হোক, কিন্তু একটা পর্যায়ে তো এটা হবে। তো সেই ক্ষেত্রে আপনার আমার মনে হয় যেরকম অনেক বলেছি যে অনেক ব্রাঞ্চগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অনেক হাউসের যাদের 5টা 10টা ব্রাঞ্চ ছিল, অনেকেই ব্রাঞ্চ কমিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় যে এটা তো ইনএভিটেবল যে মার্কেট এইভাবে, তাদেরও তো একটা লিমিটেশন আছে। আমার মনে হয় যে ম্যাক্সিমাম আইপিও কোয়ালিটি ভালো ছিল না এবং আইপিও অ্যাপ্রুভাল প্রসেসটা সঠিক ছিল না, এবং এটার আপনি জানেন যে আগে কিন্তু এই সক্ষমতা কিন্তু ছিল আপনার স্টক এক্সচেঞ্জে, ওখান থেকে অ্যাপ্রুভাল হয়ে এসএসসিতে যেত, কিন্তু তারা এটাকে চেঞ্জ করে এটা 100% এসএসসি নিয়ে গেছে। এখন এটাকে চেষ্টা হচ্ছে জানি এটা স্টক এক্সচেঞ্জ এটাকে আগে দেখে, তারপর আমরা রেকমেন্ডেশন করবো, ফাইনাল অ্যাপ্রুভাল আমাদের চিফ রেগুলেটর দিবে, হুইচ ইজ এসএসসি। তো আমার মনে হয়, আমি আশাবাদ যে এখন এই প্রক্রিয়া হলে আমরা ভালো আইপিও আনতে পারবো, কিন্তু আগেরগুলা কোয়ালিটি আইপিও ছিল না, এটা আমি শিওরলি বলতে পারি। আইপিওতে আপনি মেইনলি আপনি যদি প্রথমে আপনি অ্যাপ্লাই করেন আপনার ফেস ভ্যালুতে, বা আপনি ইনিশিয়াল প্রাইস অফারিংয়ে প্রাইসটা কম থাকে, আর আপনি জানেন যে আমাদের স্টক মার্কেট রুল ইজ বাই লো সেল হাই। তো ওনারা যদি কম আন্ডার ভ্যালুডে একটা কোম্পানির শেয়ার কিনতে পারে, তারাই লাভবান হবে। এবং বাট প্রবলেম ইজ এই জিনিসটা ফাইন্ড আউট করা, যে যেরকম আপনার কেনার পয়েন্টটা আপনার বুঝতে হবে, আপনার এক্সিট পয়েন্টও ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেকে কিন্তু আপনি দেখবেন যে এক্সিট করতে পারে না, যখন জিনিসটা ওভার ভ্যালু হয়ে যায়, তারা এটা বুঝতে পারে না, তারা আশা করে যে আরও বাড়বে, তখনই তাদের লসটা চলে আসে।
তো আমার মনে হয় এন্ট্রি যেরকম ইম্পর্টেন্ট, ইকুয়ালি আপনার এক্সিটটাও ইম্পর্টেন্ট। এখন এই পরিস্থিতিতে আমার মনে হয় আকর্ষণীয় একটুও না। কারণটা হলো যে আমাদের এখানে একটা মেইন ইস্যু হলো যে আমরা তাদের যে ট্যাক্স ইনসেন্টিভটা দিচ্ছি সেটা কিন্তু ফেভারেবল না কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। আপনার বুঝতে হবে যে তারা কেন আসবে। তারা যদি তাদের ট্যাক্স ইনসেন্টিভ বা বিভিন্ন ইনসেন্টিভ না পায়, প্লাস নাম্বার টু হলো এক্সিট স্ট্র্যাটেজি, তারা যে ক্যাপিটাল নিয়ে আসবে সেটাকে তো অবশ্যই তারা যখন লাভ করবে তারা হয়তো এখানে কিছু ইনভেস্ট করবে, তারা কিন্তু অনেকে চাবে যে আমরা এটা রিপ্যাট্রিয়েট করি না। আমার মনে হয় এই জায়গাগুলো আমাদের আবার রিভিজিট করা উচিত, রিফর্ম করা উচিত, দেখে যে কীভাবে আমরা এই এনভায়রনমেন্টটাকে ইনভেস্টার ফ্রেন্ডলি করতে পারি, স্পেশালি ফর ফরেনার্স। আমার মনে হয় যে তাদের রিপ্যাট্রিয়েশন অফ ফান্ড আরও ইজি করা উচিত, এক্সিট স্ট্র্যাটেজি যেটাকে বলি আমরা। আরেকটা হলো যে তাদের ইনসেন্টিভ, যে এখানে তারা যদি ফান্ড নিয়ে আসে, এই ফান্ড দিয়ে যদি তারা লোকালি ইনভেস্টমেন্ট করে আমরা তাদেরকে আরও ইনসেন্টিভ দিতে পারি। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে একটা ফরেন ইনভেস্টার যদি এনে এখানে ক্যাপিটাল মার্কেটে সে লাভ করবে, সে ওই টাকা দিয়ে যদি আমাদের এখান থেকে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারে, সেখানে আমরা যদি তাদের স্পেশাল একটা ইনসেন্টিভ দিই তাহলে কিন্তু জিনিসটা স্প্রেড হচ্ছে, টাকাটা কিন্তু আমাদের দেশেই বিনিয়োগ হচ্ছে। আমার মনে হয় এই সর্ট অফ ক্রিয়েটিভ কিছু আইডিয়াস আসা উচিত ফরেন ইনভেস্টারদের ক্ষেত্রে। অবশ্যই করে, কারণ আপনি জানেন যে আমাদের যে লিস্টেড কোম্পানিগুলো এর মধ্যে অনেক কোম্পানিজ কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড। তো যখনই আপনার গ্লোবাল কোনো ইস্যু আসে, যেমন এখন দেখেন আপনার আমেরিকায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে এসেছে, ওরা এসে কিন্তু ট্যারিফের একটা বিরাট প্রবলেম ক্রিয়েট করে ফেলেছে, আমাদের দেশের উপর ট্যারিফ ইম্পোজ করছে। তো সেটা হলে তো অটোমেটিকলি আমাদের দেশের যে টপ এক্সপোর্টাররা তাদের এক্সপোর্ট এফেক্ট হচ্ছে, তাদের রেভিনিউ এফেক্ট হচ্ছে, সেখানে তাদের তখন শেয়ারে ওইটা এফেক্ট পড়বে, বিকজ ভ্যালুয়েশন কমে যাবে তখন যখন আর্নিংস কমে যাবে। তো সেই ক্ষেত্রে এগুলো ডেফিনেটলি ম্যাটার করে। ইউক্রেন ওয়ার যেরকম এটাও আগে এফেক্ট করেছে, কারণ আমরা এখন থাকি, উই আর ইন আ গ্লোবাল ওয়ার্ল্ড। আমরা কিন্তু শুধু বাংলাদেশের কথা চিন্তা করতে, আমাদের পুরো গ্লোবাল ট্রেডের আমাদের মানে কনসেন্ট্রেট করতে হবে, যে সেখানে যেহেতু আমরা এক্সপোর্ট, আমাদের অনেকগুলো কোম্পানি যেগুলো লিস্টেড এক্সপোর্ট ওরিয়েন্টেড, সো অবশ্যই এটা এফেক্ট করে। ইনফ্লেশন আমি বলবো যে এই নতুন সরকার কিন্তু কম্পারেটিভলি তারা ভালো ম্যানেজ করেছে ইনফ্লেশন। সো সেক্ষেত্রে আমি অ্যাপ্রিসিয়েট করবো যে তারা দেখেন রামাদানেও কিন্তু প্রাইস অফ এসেনশিয়ালস বাড়ে নাই। সো ইনফ্লেশন আমার মনে হয় আন্ডার চেক আছে, কিন্তু আমাদের এখন যেটা দরকার হলো উই নিড মোর গভর্নেন্স। আর আমাদের বেসিকলি যেটা লাগবে যে আমাদের যে লসগুলো আগে ছিল সেগুলোকে রিভিজিট করে আমাদের ইনভেস্টার ফ্রেন্ডলি রিফর্ম করতে হবে, আমাদের বিনিয়োগকারীর চিন্তা করে রিফর্মগুলো করতে হবে, এবং জানি তাদের বিনিয়োগটা সুরক্ষিত।